কিসের আওয়াজ হলো? এটা খোলা কেন? কি এসেছিল? আমার জিনিসপত্র সব কোথায় গেল? কে ঢুকেছিল ঘরে? শোনো, কোথায়? কে এসেছিল ঘরে? চোর 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 আমার সব জিনিস দিয়ে পালালো। চোর 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 আমার সব দিয়ে গেল। চোর 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 আমার সব জিনিস দিয়ে গেল। স্যার, আরে বলো দরজা, আসুন স্যার, প্লিজ কাম, আসুন। দেখে নাও মিস্টার অনির্বাণ। হ্যাঁ বলুন স্যার। বলছি যে এনার নাম কি? আমি জানি না স্যার, ইনফ্যাক্ট চিনি না, এই হোটেলে কেউ নয়। মানে কি? এই ভদ্রলোক আপনার হোটেলের স্টাফের ইউনিফর্ম পরে আছে আর আপনি বলছেন হোটেলের কেউ নয়? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি যে আমার ইউনিফর্ম পরে আছে, কিন্তু ও আমার হোটেলের সাথে কোনোভাবে যুক্ত না। ইনফ্যাক্ট আমার স্টাফরাও কেউ ওকে চেনে না। ইয়েস স্যার। হাউ স্ট্রেঞ্জ। আপনি বলছেন এই বাইরের লোক? হ্যাঁ, একটা বাইরের লোক বাইরে থেকে আপনার হোটেলে ঢুকে এলো, আপনার স্টাফেদের ইউনিফর্ম পরে ফেললো, তারপরে আপনার হোটেলের এই ফ্লোরে চলে এলো এবং সেখানে সে মার্ডার হলো। এর মানে আপনি বুঝতে পারছেন? এর মানে আপনি আপনার গেস্টদের এখানে কোনো রকম প্রোটেকশন দিতে পারেন না। আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন স্যার, স্যার এটা হতে পারে যে লোটো হোটেলের কেউ নয়, বাইরের কেউ এই হোটেলে এসছে কারোর সাথে দেখা করার জন্য, আর দেখা করার জন্য হয়তো ডিসগাইজের প্রয়োজন হয়েছিল, তাই হয়তো এই পোশাকের আড়াল। আপনাদের হোটেলে এই প্রত্যেকটা ফ্লোরে এরকম 10টাই রুম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই মুহূর্তে আপনার এই ফ্লোরে কতজন গেস্ট আছে? স্যার, এই ফ্লোরে যে কটা রুম আছে প্রত্যেকটা রুমই আমাদের একজন ভিভিআইপি গেস্টের জন্য বুকড আছে স্যার। ভিভিআইপি? ইয়েস স্যার। তার নিশ্চয়ই কোনো পরিচয় আছে। ইয়েস স্যার, মিসেস নন্দিনী, সুজা টেক্সটাইল মিলের মালিকের স্ত্রী স্যার। স্যার, কিচেন নাই। কিচেন? এটা আপনাদের? এটা তো আমাদের কিচেন স্যার। অলরাইট। এক মিনিট। রণজয় স্যার। সুতোটা দেখেছো? স্যার। গ্রে কালারের সুতো। হ্যাঁ স্যার। গ্রে কালারের সুতো ছুরিতে করতে গেল। গ্রে কালারের পোশাক? স্যার, গ্রে কালারের পোশাক মানে? ট্যাক্সি ড্রাইভার স্যার, ট্যাক্সি ড্রাইভাররা এই ধরনের পোশাক পরে স্যার। স্যার তার মানে ইনি ট্যাক্সি ড্রাইভার? ইয়েস অফ কোর্স। মিস্টার অনির্বাণ? ইয়েস স্যার।
আপনি বলছেন এটা আপনাদের ভিভিআইপি ফ্লোর? ইয়েস স্যার। সেখানে একজন ট্যাক্সি ড্রাইভার উঠে চলে এলো, তারপরে সে এখানে মার্ডারও হলো, আর আপনাদের স্টাফেরা কেউ কিচ্ছু জানে না। এর মানে কি? মানে মানেটা অত্যন্ত জটিল মিস্টার অনির্বাণ, মানেটা অত্যন্ত জটিল। ভিভিআইপি ফ্লোরে একটা ট্যাক্সি ড্রাইভার, একটা সামান্য ট্যাক্সি ড্রাইভার উঠে চলে এলো এবং স্টাফেদের কেউ কিছু জানে না, সুতরাং এই মার্ডারটা কে করে থাকতে পারে? দিস ইজ আ ভিভিআইপি ফ্লোর। তাহলে মার্ডারটা স্যার কোনো ভিভিআইপি করেছে, কোনো ভিভিআইপি গেস্ট কিংবা কোনো স্টাফ হতেই পারে। Just a moment, just a moment, just a moment. Give me some time. মিস্টার অনির্বাণ, হ্যাঁ বলুন স্যার। আপনাদের এই গেস্টরা কোথায় আছে? একটা কনফারেন্স রুমে একটা মিটিং চলছে স্যার। আমি এদের প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলতে চাই। 15 মিনিট সময় দিলাম। এই 15 মিনিটের মধ্যে প্রত্যেকটা গেস্টকে আমি এই ফ্লোরে, এই করিডোরে আমার সামনে চাই। অলরাইট, রাইট স্যার, রাইট। রমজা, sit to it. জাস্ট ডু ইট। ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার হোটেলের 4 তলার ফ্লোরে, ভিভিআইপি ফ্লোরে। দেখুন আমরা তো কিছুই বুঝতে পারছি না। এটা একটা ইনভেস্টিগেশনের পার্ট, ভালো করে শুনে রাখুন। আপনাদের রুমের বাইরে লবিতে একজন মানুষ খুন হয়েছে, ওই দেখুন। ও কিন্তু হোটেলের কেউ নয়, হোটেলের বাইরের লোক, আর ও শরীরে ওয়েটারের পোশাক। শুনুন, আপনাদের এই ন্যাকামিটা কতক্ষণ চলবে? আমি কিন্তু অ্যালাউ করবো না এটা। আমি জরুরি মিটিং ছেড়ে এখানে এসেছি। ম্যাডাম, আই এম ভেরি সরি আপনাকে জরুরি মিটিং ছেড়ে এখানে আসতে হয়েছে, কিন্তু আমরাও ন্যাকামি করছি না। এইদিকে একটা মানুষ মার্ডার হয়ে পড়ে আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আপনার ওই জরুরি মিটিং এর থেকে একটা মানুষের জীবনের দাম আমার কাছে অনেক বেশি। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি কার সঙ্গে কথা বলছেন? লিভ ইট অর্জুন। দেখুন এসিপি, এই হোটেলে আমরা বহুদিন ধরে যাতায়াত করছি, আর এখান থেকে আমাদের কোটি কোটি টাকার ডিল সাইন হয়। আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি এই ব্যাপারটা সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। আমি মানছি আপনি বহু বছর ধরে এখানে যাতায়াত করেন, আপনার কোটি কোটি টাকার ডিল সাইন হয় এখান থেকে, কিন্তু এই যে মানুষটা পড়ে আছে দেখতে পাচ্ছেন, মানুষটার জীবনের দাম আপনার ওই কোটি কোটি টাকার চেয়ে অনেক বেশি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর এই যে আপনি, আপনার ম্যাডামের পরিচয় আমি পেয়ে গেছি, কিন্তু আপনি কে? আপনি এই গোষ্ঠীর সঙ্গে কিভাবে যুক্ত? আমাদের অনেক বড় ব্যবসা, অনেক লোক এখানে কাজ করে। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি যে ইনি কি করেন। ও অর্জুন আমার কলকাতার শেয়ারটা সামলায়। আর এরা? ও দীপক আমার সিকিউরিটি। ও তানিয়া আমার বোনঝি, 5 বছর ধরে আমার ম্যানেজারের কাজ করছে। ও জুলি আমার অ্যাকাউন্টেন্ট, আর ও প্রলয় আমার পার্সোনাল শেফ। আর ইনি ইনি কে? বলুন, স্পিক আউট। প্লিজ অফিসার, আমি বলছি ওকে এর মধ্যে জড়াবেন না। কেন? এটা একটা মার্ডার কেস। যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে, সবাই এই কেসটার সঙ্গে জড়িয়ে আছে, যারা যারা এই হোটেলে আছে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? প্লিজ এসিপি, আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করছি, একে জড়াবেন না প্লিজ। আর আমি একটা জরুরি মিটিং ছেড়ে এখানে এসেছি, বাজে বকার সময় কিন্তু আমার নেই। Shatagi. Oh.
মদন, এই মদন কোথায় যে গেল? তেজ, সাধুরী। তেজ, তুমি এখানে কিভাবে এলে? স্যার এখানে একরকম গেছ, একরকম স্যার অর্ডার করছে। স্যার আমি নিচে গ্লাস আনতে এসেছিলাম, হঠাৎ করে স্যার, হ্যাঁ, তারপর? হঠাৎ করে স্যার পেছন দিয়ে রুমাল দিয়ে স্যার আমাকে অজ্ঞান করে দেয় স্যার। অজ্ঞান করে দিল, কিন্তু কেন? শতবী, ওকে অজ্ঞান না করলে ওর ওয়েটারের ড্রেস পরে লোকটাই হোটেলের মধ্যে ঘোরাফেরা করতে পারতো না। কিন্তু কেন? ওই কেনর উত্তর একজনই দিতে পারবে তেজ, কিলার নিজে। তুমি এক কাজ করো, চারিদিকটা ভালোভাবে খোঁজ করো। আর সাতুরি স্যার। তুমি রুমালটা ভালোভাবে চেক করে দেখো তো এর মধ্যে কোনো রকম কোনো ক্লু পাও কিনা। ফার্স্ট। স্যার। তেজ, স্যার, এই ড্রাইভিং লাইসেন্সটা এখানে পড়েছিল। গুড। এটাই এখন আমাদের তুরুপের তাস। এখন খুঁজে বার করতে হবে লোকটা কে আর কেনই বা এই হোটেলে এসেছিল। এনি প্রবলেম স্যার? প্রবলেমটা সলভ করবো বলেই তো এখানে এসেছি। ভিআইপি এরিয়াতে চলো দেখি। তেজ, স্প্রে। থ্যাংক ইউ। মিষ্টির রস। তার মানে নিশ্চয়ই কেউ কিছু খাবার এখানে খেয়েছে আর খেয়ে মুছে রেখেছে বলেই মনে হচ্ছে। কিন্তু এরকম একটা জায়গায় কে এরকম করতে পারে? করবে যদি লোকটা বাইরের কেউ হয় আর তাকে এই জায়গায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বাকি কাজটা করবে ফরেনসিক। এক্সকিউজ মি, শুনছেন? কেউ ভেতরে আছেন? কাকে চাই? আচ্ছা, এটা কি বিকাশের বাড়ি? কিন্তু উনি তো এখন বাড়িতে নেই। নমস্কার, আমি সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি। সিআইডি? কেন, কি হয়েছে? আসলে গত রাতে আপনার স্বামী খুন হয়েছে। না, না, এ হতে পারে না। আসলে দেখুন না, আমি 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 বুঝতে পারছি এই সময় এই কথাগুলো বলাটা হয়তো উচিত না, কিন্তু আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, বিকাশ তো একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার ছিল, তাও একজন সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে অত রাতে প্যারাডাইজের মতো হোটেলে কি করছিল? ওই
টেক্সটাইল মালকিনদের সাথে কিভাবে পরিচয় হয়েছিল আমি জানি না। খালি এসে আমায় বলতো ও নাকি টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে, আর আমি খালি মনে মনে ভাবতাম লোকটা যেন সুস্থ থাকে। আচ্ছা আচ্ছা, এই যে টেক্সটাইলের যে মালকিনদের কথা বলছেন, তাদের সাথে বিকাশের আলাপটা কি করে হল? এই ব্যাপারে ও আপনাকে খোলসা করে কিছু বলেছে? আর ওই টাকা পয়সা আপনি বলছেন, সেটার প্রশ্নটা কি করে আসছে? কখনো কিচ্ছু বলেনি, বিশ্বাস করুন, ও আমাকে কিচ্ছু বলেনি। ওই সুজয় বাবুর নাতনিকে ঘিরে ও নাকি কি একটা গোপন খবর জানতো। ও যে কিছুদিন আগে কাগজে দিয়েছিল না, ও ওনার নাতনি বিদেশ থেকে কলকাতায় আসছে। হ্যাঁ হ্যাঁ, ও এসে আমাকে তখন বলল ও নাকি প্যারাডাইসে খোঁজ খবর নিতে যাবে। তারপরে প্যারাডাইসে খোঁজ খবর নিয়ে এলো আর আমায় বলল ও নাকি ওখানে যাবে। আচ্ছা, আপনাকে গোপন খবরের কিচ্ছু বলেনি? কখনো কিচ্ছু বলতো না, ওকে কিচ্ছু জানাতো না। আমি খালি মনে মনে ভাবতাম এই টাকার লোভী মানুষটা শেষ হয়ে যাবে। আজ দেখুন এই টাকার লোভীও শেষ হয়ে গেল। দেখুন না, বুঝতে পারছি আপনার এই অবস্থায়, কিন্তু কি করবো, ডিউটি ইজ ডিউটি, আমাদের তো আমাদের কাজ করতেই হবে, তাই না? আচ্ছা, আমি কি বিকাশের ঘরটা একটু খুঁজে দেখতে পারি? জান না, ভেতরে ওই খুপড়ির তলায় ওর সব রাখা আছে। আপনাদের আর কি কি জিজ্ঞাসা আছে অফিসার? আপনি একটু ধৈর্য ধরুন, আমি বলছি। প্লিজ তাড়াতাড়ি করুন, আপনি ভুলে যাচ্ছেন আমি কে। না, আমি খুব ভালো করে জানি আপনি কে শ্রীমতী নন্দিনী, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে এই কেসটা একটা মার্ডার কেস। এখানে তাড়াহুড়ো করা যাবে না, এত তাড়াহুড়ো করে এই কেসটা সলভ করা যাবে না। আমার আপনাদের প্রত্যেকের কোঅপারেশন দরকার। এনিওয়ে, আপনার জন্য একটা ছোট্ট ইনফরমেশন আছে, একটা চমক বলতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা পেপার কাটিং। কাগজটা দেখতে ছোট হলেও একটা খুব বড় ক্লু। এই কাগজটা কি লেখা আছে জানেন? একটা ছোট্ট নিউজ। সে নিউজটা বলছে যে আপনাদের টেক্সটাইল কোম্পানির সর্বময় কর্তা সুজয় অমুক তারিখে কলকাতায় আসছিলেন, এবং নিউজ পেপারের সোর্স অনুযায়ী তিনি আসছিলেন আপনাদের পরিবারের ঘনিষ্ঠ কারুর, যিনি কিনা হারিয়ে গেছেন, তার খোঁজ করতে। কি যাতা বলছেন আপনি? একদম ঠিক কথা বলছি। এখনো শেষ হয়নি শ্রীমতী নন্দিনী, আপনার জন্য আরো বড় চমক অপেক্ষা করে আছে। এই যে পেপার কাটিংটা আপনি দেখছেন, এটা আমি কোথা থেকে পেয়েছি বলুন তো? বিকাশ, যে কিনা প্যারাডাইস হোটেলের 4 তলায় খুন হয়েছে, তার বাড়ি থেকে। শ্রীমতী নন্দিনী, আপনাদের বাড়ির এই রকম একটা খবর একটা ট্যাক্সি ড্রাইভারের বাড়ি থেকে কি করে পাওয়া গেল বলুন তো? মানে এবারে বলুন যে এই হারিয়ে যাওয়া ব্যক্তিটি কে? আই এম ওয়েটিং শ্রীমতী নন্দিনী, হারিয়ে যাওয়া ব্যক্তিটি কে? নো ওয়ান। এগুলো সংবাদপত্রের খুচরো গুজব, আর আমাদের ফ্যামিলি নিয়ে এসব রটনা রটেই থাকে। বাই দ্য ওয়ে অফিসার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। কোথাও যাবেন না। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না শ্রীমতী নন্দিনী। আপনি ভুলে যাচ্ছেন এই কেসটা একটা মার্ডার কেস, আর যতক্ষণ এই কেসটা সলভ হচ্ছে আপনার প্রত্যেকে সাসপেক্ট। আমার সঙ্গে কোঅপারেট না করলে আপনারা প্রত্যেকে বিপদে পড়তে পারেন। সো প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন। আপনার পরিবারের ঘনিষ্ঠ এই হারিয়ে যাওয়া ব্যক্তিটি কে? কে শ্রীমতী নন্দিনী? অ্যান্সার মি। Calm down, শ্রীমতী নন্দিনী, calm down.
আপনি উত্তরটা আমায় দিলে আপনার এই কাজটা সহজ হবে। প্লিজ অ্যান্সার মি। হারিয়ে যাওয়া ব্যক্তিটি আমাদের নাতনি। 4 বছর বয়সে সে হারিয়ে গেছিল। অনেক বছর ধরে আমরা তাকে খুঁজছি। আজ অনেক দিন পরে আমরা তাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া নাতনি বিদিশা। অর্জুন ওকে খুব কষ্ট করে খুঁজে বার করেছে, খুব কষ্ট করে। আপনি শিওর যে এই আপনার হারিয়ে যাওয়া নাতনি? এই যখন হারিয়ে গেছিল শ্রীমতী নন্দিনী 4 বছর বয়স ছিল। 15 বছর পেরিয়ে গেছে, এখন সে বছর কোন যুবতী। আপনি আপনার সেই নাতনিকে ঠিকমতো চিনতে পারছেন? আপনি শিওর এই আপনার হারিয়ে যাওয়া নাতনি? না না অফিসার, আমার কোনো ভুল হয়নি। এই আমাদের হারিয়ে যাওয়া নাতনি বিদিশা। ও ওকে খুঁজে বার করেছে। আপনি বলছেন অর্জুন ওকে খুঁজে বার করেছে? অর্জুন, আপনি কি বিদিশাকে আগে থেকে চিনতেন? না, মানে ছবি দেখেছিলাম। আসলে সুজয় টেক্সটাইল জয়েন করার পর থেকে আমি এনাদের খুব ঘনিষ্ঠ হয়ে যাই। আর নন্দিনী ম্যাডামই আমাকে বিদিশার কথা বলে। বুঝতেই তো পারছেন, এত বড় বিজনেস, অনেক শত্রু আছে। তাই আমি ভেবেছিলাম ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনি। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট অর্জুন, ব্রিলিয়েন্ট। ইউ আর অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ইন্দ্র, তুমি বুঝতে পারছো, এইরকম একজন সেরিব্রাল অফিসার যদি আমাদের সিআইডিতে থাকতো, তাহলে সিআইডি মানে এইরকম একজন কি সার্থকী, এরকম একজন অফিসারের সিআইডিতে খুব প্রয়োজন। তাহলে সিআইডি ভীষণ ফ্লারিশ করতে পারতো, তাই না? অর্জুন, আপনি বিদিশার ছবি দেখেছেন, তাও সেটা 4 বছর বয়সের ছবি। আর বাকি আপনি শ্রীমতী নন্দিনীর কাছ থেকে তার কথা শুনেছেন। এইটুকু ক্লু নিয়ে আপনি 15 বছর পরে, মানে একজন 20 বছরের মেয়েকে বিদিশা বলে নিয়ে আসলেন, তাকে চিনতে পেরে। How is it possible? আসলে আমি তদন্ত করেছিলাম, অনেক বছর ধরে তদন্ত করেছিলাম। আর জায়গা জায়গায় আমি নিজে লোক ফিট করে রেখেছিলাম। ওর সব তথ্যই ভুল। কি যাতা বলছো তুমি? যাতা কিছুই বলছি না, আমি যেটা বলছি সেটা আমি প্রমাণও করে দিতে পারি। আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা প্রমাণ করতে পারেন? আপনি জানেন আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা কিন্তু এই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যেটা বলছেন সেটা দায়িত্ব নিয়ে বলছেন। ক্যান ইউ প্রুভ দ্যাট? প্রুভ ইট, প্রুভ ইট। কিন্তু আমার খুব ভয় করছে। আরে বাবা, ভয় পাওয়ার কিছু নেই। বুড়ো বুড়ি খুব সেন্টিমেন্টাল। একটু সুড়সুড়ি দিবি, ব্যাস তুই ওই বাড়ির হারিয়ে যাওয়া নাতনি আর ভবিষ্যতে সম্পত্তির মালিক। আমাদের আর পায় কে? ওরে বাবা, যদি জানতে পারে আমি ওদের আসল নাতনি নই? আহা, আমি আছি তো। আমি যা যা বলবো ঠিক তাই তাই করবি, ব্যাস বুড়ো বুড়ির সব সম্পত্তি আমাদের। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি এই খুনের ব্যাপারে কিছু জানতাম না স্যার। ও ও মিথ্যা কথা বলছে অফিসার। অফিসার, এই ভয়েসটা আমার না। ম্যাডাম, ম্যাডাম আপনি বলুন না ম্যাডাম, আমি তো আপনার সঙ্গেই ছিলাম সেদিন। ম্যাডাম প্লিজ, আপনি তো আমাকে বিশ্বাস করেন ম্যাডাম, আপনি বলুন। স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিছু জানি না স্যার, আমি নির্দোষ। সমস্ত সাক্ষ্য প্রমাণ আপনার বিরুদ্ধে মিস্টার অর্জুন। আপনাকে নির্দোষ বলি কি করে? বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি, আমি খুনি নই স্যার। হ্যাঁ, সম্পত্তির লোভ আমার ছিল স্যার, তবে আমি খুন করিনি স্যার, বিশ্বাস করুন। বিশ্বাস আপনাকে? আপনার আর সুচেতনার মধ্যে মিথ্যে গেম প্ল্যানটা একমাত্র ট্যাক্সি ড্রাইভার বিকাশ জানত। এই সুযোগে হয়তো আপনাদের ব্ল্যাকমেল করে কিছু টাকা হাতানোর মতলবে ছিল। আর যখন আপনি দেখলেন আপনি ধরা পড়ে যাচ্ছেন, আপনার সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে, তখন এই বিকাশকে রাস্তা থেকে সরিয়ে দেবার প্ল্যান করলেন আপনি। খুন করলেন বিকাশের। এটা জলের মতো পরিষ্কার। না স্যার,
কিচ্ছু পরিষ্কার না স্যার। আমার সব যেমন কেমন জ্বর পেকে যাচ্ছে। আর কি বললেন বিকাশ নাকে, আমি তার সম্বন্ধে কিছু জানতাম না স্যার। আমি তো সারাক্ষণ ম্যাডামের সঙ্গে ছিলাম। তবে তবে একটা কথা আপনাদের আমি বলতে পারি স্যার। কি? কাল রাতে একটা লোককে আমি সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে নামতে দেখেছি। কেন? তাকে আমি চিনি না, তবে সে সাদা পায়জামা পরা ছিল। দেখুন, আপনারা চুপ করে থাকবেন। এই তদন্তের সাথে আমাদের আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। তাছাড়া একবার যদি কেউ ধরা পড়ে আমরা কিন্তু কোনো অজুহাতই শুনব না। ঠিক করে বলুন তো, কাল রাতে করিডোরে সাদা পাজামা পরে কে দৌড়চ্ছিল? স্যার বিশ্বাস করুন, আমরা কাউকে দেখিনি, আমরা কিছুই জানি না। মনে হচ্ছে না এভাবে কাজ হবে সত্য। স্যার, আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, সেদিন রাতে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কথা আমরা জানি, তাই আমরা এখানে। না স্যার, অ্যাকচুয়ালি এটা ছাড়াও আর একটা ঘটনা ঘটেছিল। আমি তখন ভয় বলতে পারিনি। আমার ঘরে সেদিনকে চুরি হয়, অনেক সোনা দানা টাকা করে চুরি হয়ে যায় স্যার। চুরি যায়? হ্যাঁ স্যার। কিন্তু কে চুরি করে? আমি মুখটা দেখতে পাইনি স্যার। যখন আমার ঘরে ঢোকে তখন বুঝতে পারিনি, যখন বেরিয়ে যায় তখন একটা আওয়াজ হয়। আমার তখন ঘুম ভেঙে যায়, আমি ওর পেছন পেছন দৌড়ই, তারপরে গিয়ে লাশটা দেখতে পাই স্যার। আচ্ছা স্যার, এরকম নয় তো যে চোর চুরি করতে এসে ধরা পড়া ভাই খুন করে দিল? সত্য কি, এই কেসটা এখন একটা নতুন অ্যাঙ্গেল নিচ্ছে। স্যার, স্যার, টার্কি? রাইট স্যার। আপনাদের এখানে গেস্টদের মধ্যে কেউ টার্কি থেকে এসেছেন? হ্যাঁ এসেছে। গেস্টের নামটা একটু জানাবেন প্লিজ। বলছি। থ্যাংক ইউ। মিস সুচেতনা একটু আগে এখানেই ছিলেন। সাতুকি, ফার্স্ট। এইভাবে তো আপনাকে পালিয়ে যেতে দিতে পারি না। চলুন আমাদের সাথে, চলুন। বার্তা দিন। ধন্যবাদ। এবার আপনার ডান হাতটা দিন। ওকে। কি বুঝছো ডাক্তার? আপনারা যে ফিঙ্গারপ্রিন্টস দিয়েছিলেন স্যার, তার সঙ্গে এই ভদ্রমহিলার ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছে না। কি যাতা বলছো ডাক্তার? প্লিজ সরো সরো সরো। কি? এক্সকিউজ মি। স্যার, একটা ইনফরমেশন দেওয়া ছিল। হ্যাঁ বলো। স্যার, কিছুদিন ধরে খবরের কাগজে একটা খবর আসছে, খুব ইম্পর্টেন্ট নিউজ। স্যার, শহরের এবং দেশের বিভিন্ন হোটেলে
লকার থেকে দামি জিনিসপত্র, গয়নাঘাটি, টাকা পয়সা এগুলো খোয়া যাচ্ছে। পুলিশের ধারণা ছিল যে কোনো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ ইউনিভার্সাল কি দিয়ে এই কাজটা করছে, কিন্তু সম্প্রতি টার্কির জামাতুজা হোটেলে এই ধরনের ঘটনা ঘটার পর পুলিশ সিসিটিভি ক্যামেরায় সুচেতনা দেবীকে আবিষ্কার করে। আর এই খবরটা উনি জানতে পেরেই তড়িঘড়ি ভারতবর্ষে ফিরে আসেন। আর তারপরের ঘটনাটা আমরা সবাই জানি। ও যেটা বলছে সেটা ঠিক। বিশ্বাস করুন, খুনটা আমি করিনি। বিশ্বাস শব্দটা আপনার ডিকশনারিতে থাকতে পারে না। আপনি বলুন ও যেটা বলছে সেটা সত্যি কিনা। হ্যাঁ, আমি মানছি যে আমি চুরি করি, কিন্তু বিশ্বাস করুন খুনটা আমি করিনি, বরং সেদিন নিজের চোখে খুনটা আমি হতে দেখেছি। আমাদের সঙ্গে গেম প্ল্যান করে। এক মিনিট, আপনি নিজের চোখে খুনটা হতে দেখেছেন? আপনি কি দেখেছেন? সেদিন আমি চুরি করে সিঁড়ি দিয়ে পালিয়ে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে করিডোরে একটা আওয়াজ পেয়ে আমি দাঁড়িয়ে পড়ি, আর তারপরে দেখি আপনি যা বললেন সুচেতনা দেবী, তার ভিত্তিতে কোনো খুনিকে ধরা সম্ভব নয়। অবশ্য আপনি ছাড়া অন্য কেউ যদি খুনটা করে থাকে, আর যতক্ষণ না তাকে ধরা হচ্ছে ততক্ষণ আমাদের চোখে আপনি দোষী। মানে সেদিন আমি খুনটা করিনি, বরং আমার নিজের চোখে আমি খুনটা হতে দেখেছি, কিন্তু আমি কিভাবে প্রমাণ করব সেটা? নিজেকে বাঁচাতে আপনাকে প্রমাণ করতেই হবে মিস সুচেতনা। আমি তো বললাম সেদিন আবছা আলোয় আমি খুনির হাতটা। একটা হাত কোনো ক্লু হতে পারে না। হ্যাঁ, আমার মনে পড়েছে, ওই হাতটা একটা পুরুষ মানুষের। তাতেই বা কি প্রমাণ হয়? এক মিনিট। আচ্ছা, আপনি বললেন যে আততায়ী বিকাশকে পিছন থেকে ডেকেছিল। খুব খুব গম্ভীর একটা গলার স্বর আমি শুনেছি। তার মানে আততায়ী বিকাশকে আগে থেকে জানতো। এক্স্যাক্টলি জানতো যে ঠিক কোন সময় বিকাশ হোটেলে আসবে। স্যার, তার মানে আততায়ীর সঙ্গে বিকাশের একটা যোগাযোগ ছিল। সেই যোগাযোগটা খুব 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 সম্প্রতি হয়েছে, খুব সম্প্রতি। কিন্তু বিকাশের সঙ্গে যোগাযোগটা করলো কে, কিভাবে? ভায়া ফোন, অফকোর্স ভায়া ফোন। সেটা ল্যান্ডলাইনও হতে পারে, মোবাইলও হতে পারে। ফোনটা আততায়ীও করতে পারে, বিকাশও করতে পারে। এই বিকাশের পকেটে একটা মোবাইল ফোন পাওয়া গেছিল না স্যার? গত এক সপ্তাহের কল লিস্ট আমার চাই স্যার। ওই কল লিস্টটা পেলেই আমি বুঝতে পারবো বিকাশের গতিবিধির উপর কে নজর রাখছিল। ম্যাডাম, প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনার এই হোটেল প্রিমাইসেসের মধ্যে একজন মার্ডার সাসপেক্ট রয়েছে। ডোন্ট ইউ থিঙ্ক যে তাকে খুঁজে বের করাটা আপনার এই কনফিডেন্সিয়াল ম্যাটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট? ইয়েস স্যার। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। এই দেখুন স্যার, সেদিন রাত 11:35 মিস্টার বিকাশ এই নাম্বার থেকে আমাদের হোটেলে ফোন করেছিলেন। আমি ফোনে অন্যদিকে মিস্টার বিকাশের গলা শুনি উনি ফোনে মিসেস নন্দিনীর সঙ্গে কথা বলার আর্জি জানান। মিসেস নন্দিনী? কিন্তু অত রাতে আমি ভিভিআইপি গেস্ট রুমে কল ট্রান্সফার করতে চাইনি। মিসেস নন্দিনীকে আমি ফোন করতে উনি বলেন যে উনি কোনো কল নেবেন না। তারপর লোকটা বলে জীবন মরণ সমস্যা, মিসেস নন্দিনীর সঙ্গে কথা না বললে বড় কোনো প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু অ্যাজ পার হোটেল রুলস আমি ভিভিআইপি গেস্টদের মর্জির বিরুদ্ধে কিছু করতে পারি না। লোকটা তখন প্রায় কেঁদে ফেলে। উনি বলেন মিসেস নন্দিনীর কোনো ঘনিষ্ঠ কারোর সাথে কথা বলতে পারলেও না চলবে। তখন আমি এই নাম্বারে কলটা ট্রান্সফার করি। ও ইয়েস ইয়েস, এটা আমার কিভাবে মিস হলো? আমি তো আই এম সাচ অ্যান ইডিয়েট। কিন্তু স্যার আমার মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। মানে আমাদের কাছে যা এভিডেন্স আছে সেই অনুযায়ী এটা স্যার কখনো পসিবলই নয়। সত্যি, আই থিঙ্ক ইউ আর রাইট।
সো মাচ। এইবারে আমার কাছে সবটা জলের মতন পরিষ্কার। ওই সবজি কাটা ছুরি কি করে উপরের ভিভিআইপি ফ্লোরে গেল, পুরো গল্পটাই আমার কাছে একদম ক্লিয়ার। জয় স্যার, আর কত শখ দেবেন আপনি? এই বয়সে আর নিতে পারি না। আই এম সো সরি, কিন্তু শ্রীমতী নন্দিনী আর একটু শক্ত হন। এর আগে আপনি একজন জালিয়াতকে দেখেছিলেন, আজকে দেখবেন একজন খুনিকে। মানে ওই খুনিটা আমাদের মধ্যেই আছে। তানিয়া, আপনি খুব ভালো অভিনয় করেন। আমি হ্যাঁ, আপনি। গল্পটা শুরু হয় যখন ট্যাক্সি ড্রাইভার বিকাশ আপনাকে যোগাযোগের চেষ্টা করে। আপনার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ না করতে পেরে সে তানিয়ার সঙ্গে যোগাযোগ করে, আর তখন থেকে সমস্ত পরিস্থিতি পাল্টাতে থাকে। আসলে বিকাশ জানতো যে অর্জুন আপনাকে ঠকাচ্ছে, তানিয়া জানতো, কিন্তু সেটাও অ্যালাউ করেছিল তার কারণ অর্জুনকে ট্যাকল করা ওর পক্ষে সহজ, যেরকম এর আগেও একবার করে দেখিয়েছে। কিন্তু বিকাশের একটা ফোন পুরো ইকুয়েশনটা বদলে দেয়। তানিয়ার উদ্দেশ্য ছিল ও আপনার খুব কাছের জন হওয়াতে, মানে আপনার পঞ্চি, সে তো আপনার পরে আপনার সমস্ত প্রপার্টির উত্তরাধিকারিণী ওই হবে, ও সামনে আর কেউ ছিল না। কিন্তু বিকাশের একটা ফোন পুরো প্ল্যানটাকে বদলে দেয়, ওর বিশ্বাসটাকে নড়বড়ে করে দেয়। বিকাশ ওকে ফোন করে জানায় যে আপনার আসল উত্তরাধিকারিণীকে, মানে আপনার নাতনিকেও খুঁজে পেয়েছে এবং ওকে নিয়ে আসছে। তখন ওর চোখের সামনে অন্ধকার নেমে আসে। ও বুঝতে পারে ওর হাত থেকে সমস্ত সম্পত্তি বেরিয়ে যাচ্ছে, কারণ আপনার আসল উত্তরাধিকারিণী চলে আসে, সুতরাং তার পথের কাঁটাকে সরিয়ে ফেলতে হবে। ও তখন বিকাশকে হোটেলে ডেকে আনে এবং নির্মমভাবে ওর পথের কাঁটাকে সরিয়ে দেয়। কি তাই তো? না না, মোটেই না, একদমই না। আর আমি কেন খুন করতে যাব? আর খুন করার সময় কখন বলুন তো? ম্যাডাম, আমি তো আপনার সঙ্গে সবসময় থাকি, আপনি একটু বলুন না। আর কালকে রাত্রে তো আমি ঘর থেকে বেরোইনি। তার কারণ আপনার ঘর থেকে বেরোনোর প্রয়োজন ছিল না। তাহলে আপনার দরকার ছিল পথের কাঁটাকে সরিয়ে দেওয়া। তার জন্য আপনার বাড়ি থেকে বা ঘর থেকে বেরোনোর কোনো প্রয়োজন ছিল না। শুধু মার্ডারটা হয়েছিল আপনার ডিরেকশনে। কিন্তু খুনটা করলো কে? এমন কেউ যার অ্যাক্সেস এই হোটেলের কিচেনে হতে পারে, কারণ মার্ডারটা করা হয়েছিল হোটেলের কিচেনের ফল কাটা ছুরি দিয়ে। সেই ছুরিটা কে হাতে পেতে পারে? এমন কেউ যেখানে শেফ। মার্ডারটা করেছে আপনার পার্সোনাল শেফ। ও জয়, ইন্দো, সত্যকি, প্লিজ এক্সকিউজ মি। আমি হোটেলের কল লিস্ট চেক করে দেখেছি, সেখানে দেখা যাচ্ছে তানিয়া ঘন্টার পর ঘন্টা আপনার শেফের সঙ্গে কথা বলেছে। তানিয়ার কি এমন প্রয়োজন থাকতে পারে আপনার পার্সোনাল শেফের সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা ওকে কথা বলতে হয়? তানিয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
বাড়ি যাওয়া না অত সোজা নয়। রান্নার সাথে সাথে ভালোই দৌড়াও দেখছি। এবারে সত্যি কথাটা বলো। তানিয়া ম্যাম অনেক টাকা দেবে বলেছিলেন, অনেক টাকা। আর কথা না শুনলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিত। একদিকে চাকরি হারানোর ভয়, আর অবশ্যই টাকার লোভে আমি কাজটা করি। আমি হোটেলের শেফের সঙ্গে কথা বলতে বলতে এক ফাঁকে ছুরিটা সরিয়ে নিই, আর বাকিটা তানিয়া ম্যামের কথা অনুযায়ী করি। মার্ডারটা করার সময় তুমি একা ছিলে? না না, আমি একা ছিলাম না, তানিয়া ম্যামও ছিলেন করিডোরে। তানিয়া ম্যাম বিকাশকে ডাকতেই বিকাশ এগিয়ে যায়, আর বিকাশ এগিয়ে যেতেই আমি ছুরিটা বসিয়ে দাও। এই পুরো ঘটনাটা ঘটে সুচেতনার সামনে, আর বাই দ্য টাইম পঙ্কজ বাবু ওখানে পৌঁছয় বিকাশ শেষ। তো বিশ্বাস করুন স্যার, আমি যা করেছি সবই টাকার জন্য। লোভে পাপ, পাপের জেল। ভালোই হলো স্যার, এরকম একজন শেফ কয়েদি পেলে অন্তত অন্যান্য কয়েদিরা আগামী 20 বছর ভালো খাবার না পাক অন্তত ভালো ভালো খাবারের গল্প শুনতে পারবে স্যার। You are under arrest.